আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ফেসবুকের শেয়ার অপশন নিয়ে। তো এই শেয়ার অপশন আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচেই কিন্তু আপনারা দেখেন। তো এই শেয়ার অপশনটা কেন দিয়েছে? এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন? অতিরিক্ত ব্যবহার করলে কি সমস্যা হতে পারে? সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটাতে তুলে ধরব। আশা করছি যে যেখান থেকে দেখতেছেন, যে যেখান থেকেই ভিডিওটা প্লে করতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামত আপনারা জানাবেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেক হেল্পফুল একটা ভিডিও। আপনারা অনেক ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওটাতে। যেহেতু আমি আসলে বাড়িতে এসেছি যার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না। তো তারপরেও অনেক কষ্টের মধ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো কথাগুলো অবশ্যই শুনে যাবেন। দেখুন একটা ভিডিও বিশেষ করে নতুনরা একটা ভিডিও যখন আপলোড করেন তো অনেকের ভিডিওতে দেখা যায় যে শেয়ার বাটন যেটা রয়েছে, তো আপনারা কিন্তু প্রতিনিয়ত কি করেন যে ভুলগুলা করেন, তো শেয়ার হয় কিন্তু ২০টা, আপনার ভিডিওতে লাইক হইতেছে মাত্র ১০টা বা ৫টা। তো এই শেয়ারগুলা কে করেছে? এই শেয়ারগুলা আপনারা নিজেরাই করেছেন। যারা বিশেষ করে নতুন এই কাজগুলা আপনারা করেন, যে আপনারা নিজেরা যখন একটা ভিডিও নিজের ফোন দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে সেই ফোন দিয়ে যখন ভিডিওটা শেয়ার করেন, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। আপনি ১০০০টা শেয়ার করেন না কেন, তারপরেও কিন্তু সেই ভিডিওটা মানুষের কাছে যাবে না। তো অতএব আপনার ভিডিও শেয়ার করবে কে? এবং আপনার ভিডিও কিভাবে শেয়ার হবে? তো এটা হচ্ছে আপনার ভিডিও কিন্তু আপনি নিজে একটা ভিডিও আপলোড করলেন, সেই ফোন থেকে কিন্তু সেই ডিভাইসটা থেকে যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন, হ্যাঁ? তখন আপনার কি ক্ষতিটা হয়? ওই আপনার যে ফোনের এমআই নাম্বার আছে, আপনি যে সিম দিয়ে নেটটা চালাইতেছেন বা যে সিম দিয়ে আপনার ভিডিওটা আপলোড করলেন, ওই সিম দিয়েই কিন্তু আপনি আবার ভিডিওটাকে শেয়ার করতেছেন। ওই সিম, ওই মোবাইলের এমআই নাম্বার কিন্তু ফেসবুক কোম্পানির কাছে চলে যায়। তো যার কারণে কিন্তু ফেসবুক ওই ভিডিওটার রিচ, এনগেজমেন্ট এগুলো কিন্তু ডাউন করে দেয়। তো যার কারণে কি ভিডিওগুলা কিন্তু মানুষের কাছে যায় না। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনি যে ফোন দিয়ে আপনি ভিডিওটা আপলোড করলেন, ওই ফোন বাদ দিয়ে অন্য আরেকটা ফোন দিয়ে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তবে আপনার ওয়াইফাইয়ের কিন্তু একই রাউটারের আন্ডারে কিন্তু ওই ফোনটা হওয়া যাবে না, বা আপনার মোবাইল থেকে আপনি ওয়াইফাই মানে কানেক্ট করে বা সিম থেকে হটস্পট কানেক্ট করে আপনি শেয়ার করলেন, তাতেও কিন্তু হবে না। তো এরকম বিশেষ করে যারা নতুন এই কাজগুলা করেন, তো আপনার ভিডিও কিন্তু যার ভালো লাগবে সে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এমনি, এমনি কিন্তু আপনাদের ভিডিওগুলা কেউ শেয়ার করবে না। অবশ্যই ভিডিওর মধ্যে ভালো কিছু থাকতে হবে, ভালো ইনফরমেশন থাকতে হবে। যে ইনফরমেশনগুলা থেকে মানুষ কিছু শিখতে পারবে, মানুষ কিছু জানতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, এই যার কারণে কিন্তু রিচ এনগেজমেন্ট গুলো বাড়ে না। হ্যাঁ? তো ভিডিও শেয়ার হচ্ছে অপশন যার ভালো লাগবে। বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন মানুষেরা কিন্তু আপনার ভিডিওগুলো শেয়ার করবে। আপনি নিজে এই কাজগুলো কখনো করবেন না। এগুলো করলে কিন্তু আপনার পেজের রিচ এনগেজমেন্ট এগুলো ডাউন হয়ে যাবে। আর এগুলো ডাউন হওয়ার কারণেই কিন্তু আপনার ভিডিওগুলা মানুষের কাছে যাবে না। ঠিক আছে?